এবার আপনি আস্তে আস্তে চোখের পাতাটা খুলুন। ঠিক আছে। সামনে একটা ছবি আছে, আস্তে 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 দেখুন। সামনে একটা ছবি আছে, বাচ্চার ছবি, দেখুন তো। সব বন্ধ কর। আমি আমি কিছু দেখতে পাচ্ছি না। আমি কিছু দেখতে পাচ্ছি না। আমার চোখটাকে অন্ধ করে ডাক্তার। আমি কিছু দেখতে পাচ্ছি না। আজ আমার চিন্তা বৃদ্ধ দাদু, আমার বোন। ঠিক আছে, আমি তো আছি। আপনি আপনি আছেন যেখানে একটি পরিবারের প্রতি সহানুভূতি করবেন। আর কি বলবো, আর একটা কথা বলবো, আমাকে একটু ক্ষমা করে দেবেন। জানেন সুবীরবাবু, আমি তো বড় পাপ করেছি। কি বলছেন? ঠিক আছে, আর একটা কথা বলি। বলুন। আমার বিবাহযোগ্য বোনের জন্য যদি কোনো সুপাত্র থাকে একটু ব্যবস্থা করে দেবেন। হ্যাঁ, সে ঠিক আছে। আমি আমি আসি জানেন, কারণ দাদু কিংবা বোন এসে যাবে। আর এই কথাটা আমার গা স্পর্শ করে বলুন, কোনোদিন ওদেরকে বলবেন না, জানেন, কোনোদিন বলবেন না। আমি আসছি। হ্যাঁ, আমি আসছি। আর 5টা অন্ধের মধ্যে আমাকে বিক্রি করতে হবে। আমি আসি। হ্যাঁ, আমি আসি। কি ব্যাপার, এখনো চা খাওয়া হয়নি আপনার? চাটা খান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জায়গাটা খুব ঠান্ডা জায়গা না? আপনার ভালো লেগেছে? ভালো মানে খুব সুন্দর, জঙ্গল, বাগান, জমি, ক্ষেত, খুব ভালো লাগলো। আপনাকে তো আরো একটা ভালো জায়গা দেখা হয়নি। কোথায়? আমাদের গঙ্গার ধারে খুব সুন্দর জায়গা। আচ্ছা, বললে তো। চলো ওখানটা নদীটা ঘুরে নি, দিয়ে বাড়ি চলে যাবো। চলুন, ওখান থেকেই ঘুরে আসি। জানো, এখানে না আসলে বুঝতে পারতাম না গ্রাম, নদী, এত সুন্দর দৃশ্য। আপনার ভালো লেগেছে? ভালো মানে খুব সুন্দর। শুধু গ্রাম, নদী খুবই সুন্দর। আচ্ছা, তোমার আমাকে ভালো লাগে? জানো, আমার ফেলে আসা জীবনের একটা ঘটনা তোমাকে না বললেই নয়। যেমন? আমি একটা মেয়েকে ভালোবাসতাম, অতিথি নাম। কিন্তু তার ভালোবাসা আমি বুঝেছিলাম। প্রতিনিয়ত সে রাগ করত, আমি সব দিতাম, তার সমস্ত আশা পূরণ করতাম। কিন্তু যেদিন তার সব আশা পূরণ হয়ে গেল, তারপর সেদিন আর তাকে পেলাম না খুঁজে। সে কোথায় গেল আমাকে ছেড়ে দিয়ে। একদিন যেন দেখলাম বধূ সাজে
অন্য জনের হাত ধরে চলে যাচ্ছে। সেদিন থেকে আমি মনে করেছিলাম আর জীবনে কোনোদিন বিয়ে করব না। মেয়ে দেখলে আমি ঘৃণা করতাম। আজ তোমাকে পেয়ে আমি ভাবলাম না আবার নতুন করে বাঁচার একটা স্বপ্ন পাবো। আজ আমার বিষয়ে সব কিছু জানার তোমার প্রয়োজন আছে। জানো, তোমাকে সব কিছু বলতে আমার সংকোচ বোধ নেই। আমার বাড়িতে বাবা মা, হ্যালো। হ্যাঁ বাবা, দেবযানী বলছি। কি রে, কখন আসছিস তোরা? আসবো কি গো, তোমার তো সুবীরকে পাঠানোর কথা ছিল গতকালকে আমাকে নিয়ে যাওয়ার জন্য। ভাই তো আসলো না। সে কি রে, ও তো কাল সন্ধেবেলা বেরিয়েছে তোকে নিয়ে আসবে বলে। আরে ড্রাইভার ওকে স্টেশনে ছেড়ে দিয়ে এলো। ড্রাইভার গাড়ি গ্যারেজ করার সময় আমায় বলে গেল। ও মা, ও তো কাল এখানে আমার কাছে আসেনি। হ্যাঁ, একবার শুধু বিকালে ফোন করে বলেছিল আসতে রাত হবে। আমরা তো অনেক রাত পর্যন্ত অপেক্ষা করে তারপর শুলাম। সেরকম কিছু ভাবেনি, হয়তো কাজে আটকে গেছে। আচ্ছা তুই ফোনটা ছাড়, আমি দেখছি। হ্যাঁ গো, শুনছো? কি হলোটা কি? হ্যাঁ, সাত সকালে চেঁচামেচি করছো কেন? দেখছো তো পুজোর কাজ গোছাচ্ছি। আরে রাখো তোমার পুজোর জোগাড়, এদিকে তো এক ভারী অশান্তি হয়েছে। কেন গো, কি হয়েছে? আরে এইমাত্র দেবযানী ফোন করেছিল। হ্যাঁ, তোমার আদরের বড় ছেলে নাকি কাল রাতে তাদের বাড়িতে যায়নি। এদিকে সে তো বাড়িতেও ফেরেনি। উমা, সে কি দেবযানীর বাড়িতেও যায়নি, বাড়িতেও ফেরেনি? তাহলে ছেলেটা গেল কোথায়? আরে দূর বাবা, আমি তো সেটাই ভাবছি। বলি তোমায় কিছু ফোন টোন করেছে? কই না তো, আমায় তো কিছু জানায়নি। তবে হ্যাঁ, জানো, সন্ধ্যের দিকে একবার ফোন করলো, করে বলল ও অফিস থেকে মাইনেটা তুলে ও দেবযানীর বাড়ি চলে যাবে। রাত্রে ওখানে থেকে সকালে দেবযানীদের নিয়ে এখানে ফিরবে। কিন্তু আর তো কোনো খবর পাইনি। এই এই হচ্ছে আজকালকার ছেলে মেয়ে, কোনো রেসপন্সিবিলিটি বোধ নেই। সকাল 10টা বাজতে চললো, এখন পর্যন্ত বাবু একটা ফোন করতে পারলেন না। থামো তো, তুমি সমানে বকে যাচ্ছ। কিন্তু ছেলেটা তো কখনো এরকম করে না। হ্যাঁ গো, কোনো বিপদে পড়লো না তো? তুমি এক কাজ করো, তুমি বরং ওর অফিসে আর ওর বন্ধু বান্ধবদের ফোন করো, দেখো কোনো খবর পাও কিনা। হ্যাঁ, এটা অবশ্য মন্দ বলনি, কিন্তু ওর বন্ধুদের নম্বরগুলো তো আমার ডায়েরিতে লেখা রয়েছে, আমি একটু দেখছি। হ্যাঁ, মা, কি বাজার করতে হবে বলো? থাক সুজয়, তোকে আর বাজার যেতে হবে না। জানিস তো, কাল রাতে না তোর দাদার দেবযানীর বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে সে যায়নি রে। দেবযানী একটু আগেই ফোন করেছিল। তুই বরং ওর বন্ধু বান্ধবদের বাড়িতে একটু খোঁজ নে, দেখ কোনো খবর পাস কিনা। এই শুনছো, ফোনটা বাজছে, একটু ধরো না। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি সুবীরের বাবা সতীশ বসু বলছি। কি হয়েছে ইন্সপেক্টর? ও, ওই তো। আচ্ছা, ওই সুবীর বোস বলে একজন অ্যাক্সিডেন্ট পেশেন্ট এখানে ভর্তি রয়েছেন, উনি কোথায় আছেন? সুবীর বোস?
এইমাত্র ওনার অপারেশন হয়েছে। হ্যাঁ, অপারেশন হয়ে গিয়েছে? চলো 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 চলো।